জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে হাজির করেছি। বিষয়টা হচ্ছে, যারা তারেক রহমান সাহেবের কোমর ভেঙেছিল তাদের গলায় আজ ফাঁসির রশি অপেক্ষা করছে। আপনারা জানেন, জেনারেল মাসুদ গ্রেফতার হয়েছে। যে জেনারেল মাসুদ তারেক রহমানকে কোমর ভাঙার পিছনে, তাকে অপমান অপদস্থ করার পিছনে যার ছিল ২ নাম্বার হাত, ১ নাম্বার মইনু আহমেদ, সে দেশে নেই। তার ব্যবস্থাও হবে এই দেশে। তারেক রহমান সাহেবের সমালোচনা আমরা জুলাই সনদ নিয়ে আমি অনেক করেছি, হয়তো সামনেও করব। কিন্তু আমি মনে মনে একটা বিষয় চাইতাম, যারা তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়াকে অপমানিত করেছে, নির্যাতন করেছে, তাদের বিচারের জন্য তারেক রহমান সাহেবের একবার ক্ষমতায় আসা প্রয়োজন। আজ আমার মনে পড়ে, শেখ হাসিনা বলেছিল, তারেক রহমানকে এইভাবে বলেছিল, আরে বেটা তুই বিদেশে থাকিস, দেশে আয়, তুই কেমন বেটা হয়েছিস, তোকে একটু দেখি। আপনারা দেখে নেবেন তার বক্তব্যটা। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। তারেক রহমান দেশে এসেছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে, কিন্তু যিনি দেখতে চেয়েছিলেন ওই কুখ্যাত রক্তচোষা ডাইনি, নরপিচাস, স্বৈরাচারিণী, ফেসিবাদের প্রবক্তা, মাফিয়া শেখ হাসিনা আজ দেশে নেই। তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি এই দেশে বক্তব্য রাখার মতো অধিকার ছিল না, যার বক্তব্যকে আদালতের মাধ্যমে আদালতে ভর করে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল, আজকে সে এদেশের প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে অনেক সমালোচনা আমাদের আছে, আমিও করি, আরো করব, আগেই বলেছি। কিন্তু যার যেটা ন্যায্য অধিকার, যার যেটা প্রাপ্য, সেই প্রাপ্যতা তাকে দিতে হবে। তারেক রহমান সাহেব 17 বৎসর দেশে আসতে পারেন, দেশে তার বক্তব্য নিষিদ্ধ ছিল, তার মাকে দেখতে পারেন, বেগম খালেদা জিয়াকে জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে পুরাতন জেলখানায়, দিনের পর দিন নির্যাতিত হয়েছে, হাসপাতালে, বাসায় ঘোরাঘুরি করে করে, জেলখানায় ঘুরে ঘুরে তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তার খাদ্যের সাথে পয়জনিং মিশিয়ে তার লিভারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদেশে নেওয়ার পরেও যাকে বাঁচানো, নিরাময় করা সম্ভব হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্ষমতায় যারা যায় তাদেরকে চিন্তা করতে হবে, এই ক্ষমতা আমাদের চিরদিন থাকবে না। ক্ষমতার মসনদ, ফাঁসির রশি আর ফুলের মালা থাকে পাশাপাশি। তাই যেই হাসিনা দেশ থেকে তার মন্ত্রী, তার এমপি, 300 এমপি সহ, মসজিদের ইমাম সাহেব সহ পালাতে হয়েছে, এটাই আল্লাহর নির্দেশ, এটাই আল্লাহর ইচ্ছা। তুইজ্জু মান তাশাউ তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দেন, আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জতকে সম্মান ছিনিয়ে নেন।
এই পৃথিবীতে কত রাজা মহারাজা, 31 বছরের শাসক সাদ্দাম, 36 বছরের শাসক কর্নেল গাদ্দাফি, তারা কোনোদিন চিন্তা করে নাই এদেশের মসনদ আমাকে ছাড়তে হবে, কিন্তু ছাড়তে হয়েছে। পৃথিবী, ক্ষমতা মানুষকে চিরদিন অলঙ্কৃত করে রাখে না। হাজ্জাজ বিন ইউসুফের মতো ব্যক্তি, যার হাতে 28,000 মুসলমানের রক্ত রঞ্জিত হয়েছে, সেও থাকতে পারে নাই। মৃত্যুর সময় তওবা করতে চেয়েছিল, তদানীন্তন আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহকে খবর দিয়েছিল তাকে তওবা করানোর জন্য। সে বলেছিল, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, যার মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে, সেই শাসকের পাশে জীবিত এবং মৃত হাজ্জাজ বিন ইউসুফের পাশে আমি যেতে পারবো না। তাই আজ ভাগ্যের নির্মম পরিহাস, এই রক্ষী বাহিনীর এই লোক জেনারেল মাসুদ, যিনি ছিলেন তারেক রহমানের মামার ভাইরা ভাই, সম্পর্কে তারও মামা সম্পর্ক ছিল। খালেদা জিয়া তাকে প্রমোশন দিয়ে উচ্চ আসনে রেখে গিয়েছিলেন তার পক্ষে সহযোগিতা করতে পারে চিন্তা করে, কিন্তু সেই ব্যক্তির সহযোগিতায় খালেদা জিয়া মৃত্যুর মুখে, সেই ব্যক্তির সহযোগিতায় কোমর ভেঙে হুইল চেয়ারে করে মানুষের কাঁধে করে বিমানে উঠিয়ে তারেক রহমান দেশ ছেড়েছিলেন। আজ 17 বৎসর পর তিনি দেশে এসে প্রধানমন্ত্রী শপথ নিয়ে সেই জেনারেল মাসুদকে গ্রেফতার করেছে, ফাঁসির রশি অপেক্ষা করছে। তাই ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা হোক, সামাজিক ক্ষমতা হোক, যে কোনো ক্ষমতা পেলে আমাদেরকে ভুলে যেতে চলবে না। এই ক্ষমতা আমার চিরদিন থাকবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। তাই আলোচনার এই শেষে তারেক রহমান সাহেবকেও বলবো, আপনার নিজের জীবন দিয়ে আপনি শিক্ষা নেবেন, জুলাই সনদকে আপনি সম্মান করুন। এই 70% মানুষ যে গণভোটে হা রায় দিল, আপনি ওই হাকে জয়যুক্ত করার জন্য, ভোট দেওয়ার জন্য জনগণকে বলেছিলেন। সেই জুলাই সনদ, সেই গণভোটকে অপমান করবেন না। জনগণের রায়কে যদি অপমান করেন, এই জনগণ কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। আপনার সব অবস্থা, যাদেরকে আপনি আজকে বিচারের কাঠগড়ায় নিচ্ছেন আপনার প্রতি ঝুঁকুন করার কারণে, সেই অবস্থা আপনার যদি ফিরে আসে, সেদিন কেউ রক্ষা করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।